শুভ দুপুর বন্ধুরা, কেমন আছো তোমরা? আশা করছি সবাই খুব ভালো আছো, সুস্থ আছো। আমিও ভালো আছি। তো দুপুরে এখানে খাওয়া দাওয়া চলছে। তো আজকে খাওয়া দাওয়া করে বেরিয়ে পড়বো। তো আজকে মেয়েদের স্কুল থেকে নোটিশ পাঠিয়েছিল, আজ না 2-3 দিন আগে, যে ওদের একটা সম্বর্ধনা আয়োজন করা হয়েছে রিলায়েন্স থেকে, সেখানে যাওয়া হবে। তো এই শাড়িটা আমার আগে বের করা ছিল, তো সেই জন্য এই শাড়িটা পরে নিলাম। আর এখন বাজে হলো 4:30। তো এখানে মেয়ে রেডি হয়ে গেছে, তো স্কুল ড্রেস পরে যেতে বলেছে। তো বেশ ভালোই লাগছে। আর বাড়িতে যেহেতু কাজ হচ্ছে, তোমার দাদা ভাই বললো যে তুমি যাও, কারণ তোমার মেঝে করার পর মানে সিমেন্টের কাজ করার পর বিড়াল কুকুর এগুলো লাফিয়ে পড়তে পারে, তো সেই জন্য ও থাকলো। আর আমি যে মেয়েকে নিয়ে বেরিয়ে পড়েছি। আর এখানে বেশ ভালোই লাগছিল। আর এখানে না একটা আস্তে করে একটা মিউজিক বাজছিল, গান হচ্ছিল, তো সেই কারণে আমি মিউট করে দিয়েছি। আর এখানে 12 ক্লাস আর মাধ্যমিকের যারা 1 থেকে 10-এর মধ্যে আছে, তো তাদেরকে এখানে সার্টিফিকেট মেডেল দেওয়া হচ্ছে। তো এখানে সব টিচারদের সাথে ছবি তোলা হচ্ছে, আর এখানে সার্টিফিকেট দেওয়া হচ্ছে। যাই হোক, মোটামুটি বেশ ভালোই লাগছিল। মোটামুটি বলে ভুল হবে, খুবই 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 ভালো লাগছিল। তো এরকম একটা মানে অনুষ্ঠান হলো, সব স্টুডেন্টদের ডাকা হয়েছিল 1 থেকে 10-এর মধ্যে, বেশ ভালো লাগছিল। হেড ম্যাডাম উপস্থিত ছিলেন। চলো অনুষ্ঠান শেষ হয়ে যাওয়ার পর, এটা একটা শপিং মল ছিল। তো এখানে তোমার উপরে এসে আমরা দেখলাম যে বাচ্চাদের কি কি ড্রেস আছে। আর এখানে দেখো আমার জায়ের ছেলে, ও খালি চোদ্দিকে নিয়ে ব্যস্ত, চোদ্দিকে কোনটা পরলে ভালো লাগবে। আর সব থেকে মজা কি জানো তো, একটা মানে একদিনের বাচ্চার একটা ড্রেস যেরকম হয় সেরকম একটা ছোট্ট ড্রেস নিয়ে ওর বাবাকে দেখা যেটা ছুদ্দির হবে। তারপরে মা বকা দেওয়ার পর দেখো এই বড় জামাটা নিয়ে ওর বাবার কাছে যাচ্ছে, যেটা ছুদ্দির হবে কিনা। ও খালি ছুদ্দি কোনটা পরবে সেটাই ও দেখাচ্ছে। ওর মা তো বকা দিয়েছে, আর আমিও বকা দিলাম যে সমস্ত জামা কাপড় নিয়ে যাচ্ছে। আর এই যে দেখো এই ছোট্ট ছোট্ট জামাগুলোকে দেখিয়ে বলছে, চুদ্দি তোর এটা পছন্দ হয়েছে? তো মানে ওর সাথে বেরোলে না হাসতে হাসতে মরে যাবে। আর এখানে দেখো ও কত বড় আর ও কত ছোট, মনে হচ্ছে ওকে গার্ড দিয়ে হাত ধরে ধরে নিয়ে যাচ্ছে। তো যাই হোক, ওখান থেকে মল থেকে বেরিয়ে তারপর আমরা চলে আসলাম রাস্তায়। আর আমাদের এখানে একটা পুকুর আছে, কানা পুকুর বলে, তো সেখানে না বেশ পার্ক মতন করেছে। তো সেখানে এই মানে মল থেকে বেরিয়ে একেবারে পার্কে চলে গেলাম। আর বেশ মানে পুকুরটা বলতে পারো খুব সুন্দর করে বাঁধিয়েছে। আর এখানে একটা বিশাল বড় বট গাছ আছে। তো অনেকদিন পর আসলাম এই রাস্তা দিয়ে। আমরা মানে বাজার ঘাটে যাই ঠিকই, কিন্তু কি বলতো এই গলিটা দিয়ে আসা হয় না। তো দেখো পুকুরটাও একদম কচুরিপানা মানে পড়ে গেছিলো, কচুরিপানা ছিল, পরিষ্কার করা হয়েছে। আর ওরা এই পুরো চত্বরটা ঘুরে বেড়াচ্ছিলো, আর আমি আর আমার জায়ের মা মিলে এখানে বসেছিলাম। বেশ ভালো লাগছিলো, পরিবেশটা বেশ সুন্দর। আজকে ওয়েদারটা অনেকটাই ভালো ছিল। তো এখানে বসে বসে আমি কটা ছবি তুললাম। আমার আর ঘুরতে ইচ্ছা করছিল না, এই এরিয়াটা না অনেকটা বড়, মানে ঘুরতে ঘুরতে মোটামুটি অন্তত 10-15 মিনিট তো লাগবে। তো চলো বন্ধুরা, আজকের মতন এখানেই শেষ করছি। ভালো লাগলে অবশ্যই লাইক করো, শেয়ার করো।